আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাঝরাতেই হট করে দেখি আমার বড় বাবার জ্বর আসছে। দেখুন সে জ্বর অবস্থাও কি পরিমাণ পাকনামি করতেছে। তো ওকে ওষুধ খাওয়ানোর জন্য আমি ভোরবেলার দিকে এরকম জুস দিয়েছি যে খালি পেটে ওষুধ খাওয়া যাবে না, একটু জুস খেয়ে নাও। সে জুস খেতে খেতে নানা রকম পাকনা পাকনা কথা বলছিল, তাই ভিডিওটি নিয়েছিলাম যে জ্বরের মধ্যেও সে কি ধরনের পাকনামি করতেছে আপনারা দেখুন। ইয়েস, তোমার জ্বর হয়েছে না, তাহলে এখন ওষুধ জুস খেয়ে তারপরে ওষুধ খেতে হবে, খালি পেটে তো খাওয়া যাবে না। শুয়ে থাকবা? আচ্ছা, শেষ হয় নাই, শেষ করো। তোমার কাপড়ে লাগে নাই? আচ্ছা ঠিক আছে, ওটা শেষ করো, তারপরেই তো ওষুধ দিবে। এখন তোমাকে ওষুধ দিব বলছি। তুমি তো দুষ্টামি করতেছো, তাহলে এটা খাইতেছো না কেন? মা মা খাওয়াই দিবে বললো, তাহলে নিজে বললা খাবা, এখন আবার এরকম দুষ্টামি করতেছো। তাড়াতাড়ি শেষ করতে হবে না? এটা খাওয়া শেষ করলেই তো ওষুধ খেতে পারবে, তা না হলে তো ওষুধ খেতে পারবে না খালি পেটে। ওষুধ না খেলে এই যে জ্বর, এটা কমবে না তো। হ্যাঁ, আল্লাহ ভালো করে দেবে। দেখি এই যে ইয়েস, আল্লাহই তো ভালো করে দিবে। হ্যাঁ, আর জ্বর আসবে না, আল্লাহ ভালো করে দিবে। মানে জ্বর আসছে তাও দুষ্টুমি করতেছো? হ্যাঁ, কেমনে খাই কেমনে? তুমি কেমনে খাও? শেষ হয়ে গেছে, শেষ করছো? আচ্ছা, ওখানে রাখছি। দেখি তোমার মুখের কি অবস্থা করছো। ঠিক আছে, এখন ওষুধ খেতে। আরে থাক, আল্লাহ ভালো করে দিবে, এখন ওষুধ খেতে হবে। হ্যাঁ, তো এই যে অনেকক্ষণ পাকনা পাকনা কথা বলার পর তার জুস খাওয়া শেষ হয়েছে। তো এখন তাকে ওষুধ খাওয়াই দিছি। ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল। তো যাই হোক, সারাদিন মোটামুটি ভালোই জ্বর ছিল, তো আজকে বেশি দুষ্টুমি করেনি। আর যেহেতু আমারও শরীর ভালো ছিল না, তাই আজকে আর তেমন ভিডিও নেওয়া হয়নি। তো আমার ভাই এখন মোটামুটি একটু সুস্থ, তবে ওর ঠান্ডা কাশিটা রয়ে গেছে। তো এখানে শুয়ে শুয়ে চিপস খাচ্ছিল। তা আমি বললাম, ভাইয়া দেখি তোমার জ্বর আছে এখনও? পরে দেখলাম না, গায়ে জ্বর নেই, কিন্তু কাশিটা রয়ে গেছে। এদিকে আমার পাকনাটা এই যে আমার পিছে এসে দাঁড়ায় আছে, এখন ওর গায়ে তেমন জ্বর নেই। তো দুইজনেই খেলার মাঠে আবার খেলাধুলা শুরু করে দিছে। একটু জ্বর সারছে কি সারে নাই, তাদের খেলাধুলা দুষ্টামি আবার শুরু হয়ে গেছে। তো অনেক বলতেছিলাম, বাবা খেলা করে না, ভাইয়া চুপ করে বসে থাকো, তোমার কাশি শুরু হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা, তাদের মতো তারা দুইজনে দুইটা বল নিয়ে শুরু করে দিছে। কেউ কিছু বললেই তাদের গায়ে মেরে দিতেছে, বলে তোমরাও খেলো, আসো বল নাও, ক্যাচ ক্যাচ। মানে কি যে একটা অবস্থা। আর আমারটার তো এই যে
শরীর এমনিতেই ভালো না, সারাদিন জ্বরে কাতরাইছে, একটুখানি জ্বর ছাড়ছে আর শুরু করে দিছে যখন তখন পড়ে যাচ্ছিল। তো তারপরও খেলা করতেছিল, তো আমি বলতেছিলাম ঠিক আছে একটুখানি খেলা করো, খেলা করার পর পরে আবার রেস্ট নিও। পরে ও বলতেছে ওকে আম্মু একটু খেলা করব, একটু খেলা করব, বারবার এই কথা বলতেছিল। তো যাই হোক খেলাধুলা শেষ করে আবার তারা রেস্ট নিতে বসে গিয়েছিল। বেশিক্ষণ খেলেনি অবশ্য, শরীর যেহেতু ভালো না। তারপরে যে আমার বোন বিকেলের নাস্তা রেডি করে নিয়ে আসছে। তো আমার ভাই আবার এই রকমভাবে নুডলস পাকানোটা অনেক পছন্দ করে। অ্যাকচুয়ালি এটা নুডলস না, পাস্তার বাংলাদেশি ভার্সন। তবে এইভাবে করে পাস্তা রান্না করলে এতটা টেস্টি হয় যা বলার বাহিরে। আপনারা চাইলে এইভাবে রান্না করা পাস্তার রেসিপিও আমরা শেয়ার করতে চাই বা পারবো। আপনারা যদি চান তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন, অবশ্যই আমরা রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। তারপরে প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল চা রেডি করা হয়ে গেছিলো, তারপরে এখন আমরা চা খাবো। তা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে দেখেন তারা অবশ্যই, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।